ঈদ মানে শপিং আর শপিং মানেই আনন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শপিংয়ে যাচ্ছি টেরি বাজারে। টেরি বাজারে বেশ কয়েকটা এক্সক্লুসিভ সব দোকানগুলো রয়েছে। সেখানে কিন্তু পাকিস্তানি এবং ইন্ডিয়ান থ্রি পিসগুলো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। আজকে আমি বের হয়েছি আমার মেয়েটার জন্য। আজকে শুধুই আমার মেয়ের শপিং হবে, কারণ আমার মেয়ে কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর আমার স্পেশাল মেয়ের জন্য একটা দিন শুধুমাত্র স্পেশালি ওর জন্যই আমি রেখেছি। কারণটা কি বলেন তো? আমার স্পেশাল মেয়ের জন্য একটা স্পেশাল ড্রেস আগে খুঁজবো, কিনবো, তারপরে অন্যান্য শপিংগুলো আমার শুরু হবে। তো টেরি বাজারে স্পেসিফিক একটা দোকানেই যাইনি, এজন্য আলাদাভাবে আমি এভাবে মেনশনও করতে পারছি না। তবে টেরি বাজারে কিন্তু বেশ কয়েকটা খুব নামকরা দোকান আছে, আমি সেগুলোই আগে ভিজিট করছিলাম। এবার ঈদে কিন্তু ড্রেসটা একটু হালকা এবং ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস, এমন ড্রেসগুলোই কিন্তু ট্রেন্ডে আছে। টেরি বাজারে গুল আহমেদ দোকানটা কিন্তু সবাই চেনে কম বেশি, তো সেখানেই ফার্স্টে আমি গিয়েছিলাম। তাদেরকে আমি বললাম যে ওড়নাটা ভারী থাকবে এবং ড্রেসটা একটু সিম্পল থাকবে, এমন ধরনের ড্রেসগুলো দেখান। তো তারা যেগুলো দেখাচ্ছিল প্রত্যেকটাই একদম নেওয়ার মতো। কিন্তু নেওয়ার মতো হলে কি হবে, দামগুলো একদম আকাশ ছোঁয়া। মানে দামগুলো শুনে আকাশ থেকে পড়ার মতোই অবস্থা হচ্ছিল। এবারের কালেকশনগুলো প্রত্যেকটাই খুবই খুবই সুন্দর এসেছে চিটাগংয়ে, কিন্তু দামগুলো অনেক অনেক বেশি চড়া দেখছিলাম। টেরি বাজারের লাহোরি দোকানটাও কিন্তু অনেক বেশি নাম করা, তো লাহোরিতেও গিয়েছিলাম। টেরি বাজারের এই বিখ্যাত দোকানগুলোতে যতই দেখছিলাম ততই কিন্তু ড্রেসগুলো ভালো লাগছিল। প্রত্যেকটা ড্রেসই কিন্তু 15,000-এর উপরে দামগুলো আসছিল। আর আমার মেয়ের যেহেতু অনেক কটাই আমি কিনবো, এজন্য একটু দেখে শুনে বুঝে কিনতে চাচ্ছিলাম। মেয়ের ড্রেসগুলো দেখার সাথে সাথে আমার ড্রেসটাও কিন্তু আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম। টেরি বাজারের আর একটা বিখ্যাত দোকান আছে, নামটা যদিও এখন আমি মনে করতে পারছি না। যারা চিটাগংইয়ান তারা তো বুঝতে পারছেন যে এই দোকানটা কোনটা। তো এখানেও বেশ কিছু ড্রেস আমাদের পছন্দ হয়েছে, আমরা কিনেও নিয়েছি। আজকে পুরো শপিং জুড়ে কিন্তু আমার বান্ধবী আমাকে হেল্প করেছে। আমার বান্ধবী মানে আমার মেয়ের বান্ধবীর আম্মু কিন্তু আবার আমার বান্ধবী, তো ওনাকে আমি আপু সম্বোধন করি। তা আপু আমাকে এত এত বেশি হেল্প করেছে এই ঈদ শপিং এ যে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো উনি কিন্তু আমাকে একদম শেষ পর্যন্ত গোছানো কাজ পর্যন্ত আমার সাথে থেকেছে এবং আমাকে প্রত্যেকটা জিনিস গুছিয়েও দিয়েছে। ভিডিও লাস্টে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন এবং ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন। আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন আমি কিন্তু টেরি বাজারেই এসেছিলাম এবং বেশ নামকরা একটা দোকানে ভিজিট করেছি এবং আমার মেয়ের জন্য কেনাকাটা করেছি। আজকেও আমি টেরি বাজারে এসেছি এবং আজকে শুধু গিফট আইটেমগুলো কিনতে এসেছি। আর গিফট আইটেম কিনতে আমি মেগামার্টে চলে এসেছি। আর মেগামার্ট গিফট আইটেম কেনার জন্য আমার মনে হয় একটা বেস্ট অপশন হতে পারে, কারণ একতলা থেকে 4তলা পর্যন্ত মেগামার্টে এমন কিছু নেই যা পাওয়া যায় না। আর মেগামার্টে কেনাকাটা করেও কিন্তু শান্তি, কারণ আমার যদি থ্রি পিস লাগছে সেটাও পাচ্ছি, শাড়ি লাগছে সেটাও পাচ্ছি, কোনো অ্যাক্সেসরিজ, জুতা, এভরিথিং সবই কিন্তু মেগামার্টে পাওয়া যায়। মেগামার্টে যে থ্রি পিস গুলো দেখছিলাম কি যে ভালো লাগছিল, প্রত্যেকটাই একদম নেওয়ার মতো ছিল। তো এখান থেকে বেশ কিছু থ্রি পিস আমার কেনাও হয়েছে, পাঞ্জাবিও বেশ কয়েকটা মেগামার্ট থেকে কিনেছি, শার্ট, কিছু অ্যাক্সেসরিজও কেনা হয়েছে। তো আসলে গিফট আইটেম গুলো না কেনা পর্যন্ত সত্যি আমি স্বস্তি পাচ্ছিলাম না, কারণ গিফট আইটেম গুলো কেনার পরে আবার গিফট গুলো দেওয়ারও একটা ব্যাপার থেকে যায়, এজন্য একটু তাড়াহুড়াও করছিলাম। আর গিফট আইটেম গুলো কেনার পরে অনেক রিল্যাক্স ফিল হচ্ছিল। এখানে আমার শ্বশুরবাড়ির কিছু শপিং আছে, আমাদের নিজেদেরও আছে, আবার কিছু গিফট আইটেমেরও আছে। মেগামার্টটা কিন্তু একদমের দোকান, এখানে পছন্দ হলে কিন্তু কোনো মোলামুলি করার সুযোগ থাকে না। মেগামার্ট থেকে এত এত গিফট আইটেম কেনার পরও কিন্তু আমাদের কোনো ধরনের ডিসকাউন্ট ছিল না। তবে এত এত গিফট আইটেম কেনার পরে আমরা কিন্তু মেগামার্ট থেকে একটা গিফট পেয়েছি, আর সেটা হলো এই দেয়াল ঘড়িটা। আর সবচাইতে মজার বিষয় কি জানেন, এটা তো মেগামার্ট থেকে আমি গিফট পেয়েছি, তারপরে কিন্তু এইটা আমি আরেকজনকে আবার গিফট করে দিয়েছি, আমার সেই বান্ধবী যে আমার ঈদ শপিং গুলোর সাথে সবসময় ছিল। ছোট ভাইয়ের বইয়ের জন্য একটি স্পেশাল শাড়ি কিনতে আমি টেরি বাজারে শাড়ি হাউসে চলে এসেছি। শাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। টেরি বাজারের এই শাড়ি হাউসটাতে এমন কোনো শাড়ি নেই যেটা এখানে নেই। অনলাইনে যে আমরা ভাইরাল শাড়িগুলো দেখি এবং বড় বড় মার্কেটগুলোতে যে শাড়িগুলো দেখি, সব ধরনের শাড়ি কিন্তু এখানে পাওয়া যায়। এখান থেকে কিন্তু পাইকারি রেটে সব বড় বড় শোরুম গুলোতে
শাড়িগুলো চলে যায়। তো ভাবলাম এখানে একটু সময় নিয়ে দেখি, তাহলে ভালো একটা শাড়ি হয়তো ফাইন্ড আউট করে নিতে পারবো ছোট ভাইয়ের বউয়ের জন্য। শাড়ি হাউজে এত শাড়ি যে দেখতে দেখতে মাথায় নষ্ট, কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই চিন্তা করতে পারছিলাম না, কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু মোটামুটি খুবই ভালো লাগছিল। কিন্তু আমার ছোট ভাইয়ের বউকে কোনটা মানাবে এবং কোনটা নিব এটা নিয়ে সত্যি একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এখানে আমার ভাইয়ের বউয়ের শাড়িটা কেনা হয়েও গেছে, আর আরো কিছু গিফটের আইটেমও কেনা হয়ে গেছে। আর একটা দিন ঈদ শপিং করব, এরপরে কিন্তু আমি রাজশাহীতে বাবা মার বাসার দিকে চলে যাব, তারপরে সিরাজগঞ্জ শ্বশুর বাড়িতে ঈদ করতে চলে যাব। আর সেগুলো নিয়ে তো ভিডিও থাকছেই, অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার হবে। চিটাগং শাড়ি হাউসে পেমেন্ট করার পরে মনে হলো যে টেলরে যাই আর টেলরে একটা ড্রেস মেক করতে দেই। আমার এই টেলর যদি 25 রোজাতেও যাই তারপরেও কিন্তু অর্ডার নিতে বাধ্য। তো যাই হোক, বাসাতে চলেও এসেছি, আর আমার ভাইয়ের বউয়ের শাড়িটা আপনাদের সাথে শেয়ার করছি। শাড়িটা কেমন হয়েছে? এখন নাকি এই ধরনের শাড়িগুলোই ট্রেন্ডে রয়েছে। তো একটা ট্রেন্ডি শাড়ি যদি ভাইয়ের বউকে না দেই সেটা কেমন হয় বলেন? শাড়িটা কিন্তু সত্যি আমার কাছে অনেক বেশি আনকমন লেগেছে। আমার এবং আমার মেয়ের শপিং যেন এবার শেষই হচ্ছে না। আমি এবং আমার মেয়ে আমরা দুজনেই সানমার ওশান সিটিতে চলে এসেছি আমাদের ঈদের জুতা কিনতে। সানমার ওশান সিটিতে টপ ফ্লোরে কিন্তু প্রত্যেকটা বড় বড় জুতার শোরুমগুলো রয়েছে। তো একই ছাদের নিচে যেহেতু এতগুলো আমি পেয়ে যাব, এজন্য আমি এবং আমার মেয়ে সানমার ওশান সিটিতে চলে এসেছি। ওরিয়ন শোরুমে আমাদের একটা জুতা অনেক বেশি পছন্দ হয়েছে, আর ব্যাগের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে বেশ লাগছিল। তো যাই হোক, অন্যান্য শোরুমগুলোও আমরা দেখব, তারপরে যদি কোনোটা ভালো না লাগে তাহলে আমরা ওরিয়নের যেটা পছন্দ হয়েছে সেটাই নিব। এরপরে আমরা বাটার শোরুমে গিয়েছিলাম, কোনোটাই আমাদের মন মতো হচ্ছিল না। তো অ্যাপেক্সে আমরা গিয়েছিলাম, অ্যাপেক্সে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এরপরে আমরা লোটোতে চলে গিয়েছিলাম, লোটোর কালেকশনগুলোও একদমই অ্যাজ ইউজুয়াল লেগেছে। তারপরে আমার মেয়ে বলল যে মামুনি বেতে দেখি, বেতে কেমন কালেকশন রেখেছে। তো বেতেও আমাদের খুব একটা ভালো লাগেনি। তো বাটাতে একটা জুতা আমার অনেক পছন্দ হয়েছিল, সেটাই নিয়ে ফেললাম। ওরিয়নে যে প্রথমে ঢুকলাম সেখানেই আমার মেয়ের একটা পছন্দ হয়েছিল, সেটাও নিয়ে নিলাম। ফাইনালি ঈদ শপিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন জাস্ট একটু খুলশি টাউন শপিং মলে যাব। এই শপিং মলটাতে অনেক বেশি রেডিমেড কালেকশন পাওয়া যায়, তো সেখানে একটু ভিজিট করব। ঈদের কেনাকাটা যেন শেষই হচ্ছে না। এখন আমি খুলশি টাউনে চলে এসেছি। খুলশি টাউনে রেডিমেড কালেকশনগুলো অনেক ভালো। চিটাগং খুলশি টাউন শপিং মলটা পশ শপিং মলগুলোর মধ্যে কিন্তু একটা। যেহেতু ঈদ শপিংটা একদমই শেষের দিকে, এই জন্য কিছু রেডিমেড কালেকশনগুলো আমি দেখতে এসেছি এবং কিছু কেনাকাটাও করতে এসেছি। আজকেই আমার শেষ কেনাকাটা। আজকে কেনাকাটা করে সবকিছু প্যাকিং করব এবং আমার শ্বশুর বাড়িতে এগুলো আমি আগে ভাগেই পাঠিয়ে দেব। আর আমি তো কয়দিন পরই শ্বশুর বাড়িতে চলে যাব। অলরেডি কিন্তু আমি বাবার বাড়ি রাজশাহীতে চলেও এসেছি। তো এখানে বেশ কিছু কালেকশন দেখছিলাম, সব ভালো লাগছিল। তো আমি এবং আমার মেয়ে সব শপিং গুলো করছিলাম। ইন দ্য মেন টাইম আপনাদের ভাইয়া কিন্তু আমাদের সাথে জয়েন করেছিল, তো উনিও আমাদের সাথে কেনাকাটাতে হেল্প করছিল। তো যাই হোক, মোটামুটি কেনাকাটা কমপ্লিট। আর প্রত্যেকটা মার্কেটে কিন্তু কেনাকাটা করলেই কিন্তু কুপন দিচ্ছিল। তো আমি এবং আমার মেয়ে আমরা কিন্তু খুব আগ্রহ করে কুপনগুলো ফিল আপ করি এবং সেগুলো ড্রপ করি। জানি এগুলো আমরা পাবো না, তারপর খুব আমি এবং আমার মেয়ে এক্সাইটেড থাকি। যাই হোক, কুপনগুলো আমরা ফিল আপ করে আমরা বাসাতেও চলে এসেছি। শপিংগুলো এখন সব প্যাকিং করব আমার শ্বশুর বাড়ির জন্য। আর প্যাকিং করতে কিন্তু আমার সেই বান্ধবী, মানে আমার মেয়ের বান্ধবীর আম্মু কিন্তু আমার বান্ধবী, আমি বলেছিলাম, তো উনি আমাকে হেল্প করবে। আর এতগুলো শপিং তো খুলে দেখানো পসিবল না। আমার শপিং ভিডিওগুলো যারা দেখছে তারা কিন্তু সবাই এক্সপেক্ট করছে যে আমি যেন খুলে দেখাই, কিন্তু এত খুলে দেখানো কিন্তু পসিবল না। তো আমি জাস্ট একটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাসায় পার্মানেন্ট যে কাজের মেয়েটা থাকে খুশি, ওর জন্য আমি কিনেছি। খুশি কিন্তু কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী, তো ও আমার বাসায় প্রায় 10 বছরের উপরে আছে। লাল ড্রেসটা ওর অনেক পছন্দ হয়েছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এছাড়াও কিন্তু খুশির আরো দুইটা ড্রেস কিনে দিয়েছি, মোট 3টা ড্রেস ওর। তো একটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বান্ধবী যদিও, তারপরে কিন্তু ওনাকে আমি আপু বলেই সম্বোধন করি। তো আপুকেও একটা গিফট করেছি। আর আপু আমাকে এত হেল্প করেছে এই শপিং গুলো করতে।
সবগুলো কার্টুনে ভরার কারণ হচ্ছে এগুলো আমি সব শ্বশুর বাড়িতে বাসে পাঠিয়ে দেব। আর এগুলো র্যাপ করে দিচ্ছিল আমার বাসার ড্রাইভার শাহিন, ও অনেক ভালো একটা ছেলে। তো সবাই মিলে আমাকে এত এত হেল্প করেছে এই শপিং গুলো করতে এবং গোছাতে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক।